নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় এই অনুষ্ঠান নিয়ে আমরা সোনার বাংলার পর্দায় চলে আসি, আর এই অনুষ্ঠানের জন্য আপনাদের কিন্তু অপেক্ষা থাকে সেই মানুষটির জন্য, যে মানুষটি এত সুন্দর করে প্রেডিকশন করেন, যে মানুষটি এত সুন্দর করে বুঝিয়ে দেন সহজ কথাকে, সহজভাবে যিনি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেন, তিনি কিন্তু অবশ্যই ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। একদম লাইভ অনুষ্ঠানে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার আগে ওনাকে তো স্বাগত জানাবই, তার পাশাপাশি আজকে কয়েকটা কথা আপনাদের বলবো। আপনাদের মনে অনেক রকম জিজ্ঞাসা আসতেই পারে। সেই জিজ্ঞাসা হলো এটাই যে আমাদের জীবনে এত সমস্যা রয়েছে, বা আমাদের জীবনে অর্থের এত সমস্যা রয়েছে, অর্থের যোগান কিন্তু আমাদের জীবনে ঠিক মতন ভাবে হচ্ছে না। এই যে জ্যোতিষ ব্যক্তিত্বরা বিভিন্ন চ্যানেলে বলে থাকেন যে এইভাবে অর্থ আসে, এইভাবে এটা করুন, এইভাবে এই উপাচারটি পালন করলে আপনার জীবনে ভীষণভাবে সমৃদ্ধি আসবে, কিন্তু এগুলো একজন জ্যোতিষী কেন নিজের ক্ষেত্রে করেন না? বা এটা আপনাদের মাথায় আসতে পারে যে জ্যোতিষীরা যদি বড়লোকই হতো, সবাই যদি বড়লোক হতো, তাহলে তারা কেন চ্যানেলে বসছেন? এটা একটা ব্যাপার। আর একটা কথা আপনাদের মাথায় আসতেই পারে যে জ্যোতিষীরা সবাই কেন বড়লোক নন? যদি সবাই বড়লোক হতো তাহলে তো আমরা সবাইকেই বড়লোকই দেখতাম। যদি তারা সকলের অর্থই একদম ঠিকঠাক মতন ভাবে তার পরিবারে পৌঁছে দিতে পারতেন জ্যোতিষের মাধ্যমে, তাহলে তারা নিজেরা কেন কোটিপতি হয়ে যাচ্ছেন না? এই প্রশ্ন আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, এবং এই আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজভাবে অনেক কিছু জানতে পারবেন। আর জানবার জন্য, বোঝবার জন্য আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু অবশ্যই রয়েছেন, যিনি হস্তরেখায় গোল্ড মেডেলিস্ট, জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, যার সম্বন্ধে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু এই ছোট্ট অনুষ্ঠানে তার সম্বন্ধে যদি অনেক কিছু বলতে যাই তাহলে কিন্তু অনুষ্ঠানটি ছোট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এই মুহূর্তে আমাদের সকলের সঙ্গে তাকে স্বাগত জানান। ভোলানাথ ভক্ত ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আমি ডক্টর জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। দেখুন, আশা রাখা যায় আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে। নমস্কার। আজকে একটা অদ্ভুত প্রশ্ন নিয়ে কিন্তু আমি এসেছি, এবং এই প্রশ্নটা কিন্তু দর্শক বন্ধুদের মাথাতে ভীষণভাবে আসে যে সমস্ত জ্যোতিষরাই যদি অর্থের কথা এত সুন্দরভাবে বলেন দর্শক বন্ধুদের বা তাদের ক্লায়েন্টদের, তাহলে তাদের জীবনে সেই স্বাচ্ছন্দ্য বা সেই যে এটা আসছে না কেন? এটাই কিন্তু আমাদের আজকের প্রশ্ন। তাহলে তো সমস্ত জ্যোতিষী একদম কোটিপতি হয়ে যেতে পারতেন। হ্যাঁ, অনেকে মনে করে থাকেন মানে আমি কিন্তু একদম সাধারণ গ্রামের ছেলে বা জ্যোতিষী হয়তো হয়েছে ঠিকই, তার থেকে বড় সঙ্গে থাকুন প্লিজ। মানে জ্যোতিষী হয়েছে ঠিকই, তার থেকে মনে কথা গুরুজনদের আশীর্বাদ এবং সবার আশীর্বাদ নিয়ে মানে কথাটা বলি। দেখুন, এই জ্যোতিষ শাস্ত্রী ব্যাপারটা, জ্যোতিষ বা এমন একটা ব্যাপার মানুষে মনে করে থাকেন যে জ্যোতিষী তো সবই বলতে পারে। নিজের ভাগ্য নিজে তাহলে পরিবর্তন করে না কেন? জ্যোতিষ আজকে বলে দিচ্ছে ওর এটা হবে সেটা হবে, লটারি নাম্বার সংখ্যা সব বলে দিচ্ছে, তাহলে নিজের ক্ষেত্রে কেন হচ্ছে না? এটা কিন্তু একটু বিবেচনার কথা, এটা কিন্তু বাস্তব সত্যি কথা একদম। এটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে। তো এই প্রশ্নটা অবশ্যই চিন্তা করে দেখবেন যে জ্যোতিষী তো আপনার ভাগ্যে কি আছে না আছে, দেখা গেল আপনার একটা অ্যাক্সিডেন্ট যোগ রয়ে গেছে, একটা ফাড়া রয়ে গেছে, কোনো কর্মে আপনি পাপকৃত হয়ে ভগবানের দ্বারা সেই বাণী লেখা হয়েছে যে আপনি ওইখানে গেলে আপনার পড়ে গিয়ে হাত ভাঙতে পারে, সেই পাপটা তাহলে আপনার ক্ষয় হবে। জ্যোতিষীরা কি করে, সেই পাপের ব্যাপারে আপনাকে বলে দিল, দাদা আপনার এই টাইম থেকে এই টাইমে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, অবশ্যই কিন্তু সাবধানে চলবেন, জলে হতে পারে, কি আগুনে হতে পারে, কি আপনার পড়ে গিয়ে হতে পারে, সব কিন্তু তারা বলে দিতে পারে। এটা বলে দেওয়ার ফলেই কিন্তু আপনার সেই অ্যাক্সিডেন্ট রোধটা কমে গেল, মানে অ্যাক্সিডেন্ট আর হলো না। অতএব সেই পাপটা কিন্তু জ্যোতিষীর ঘাড়ে চেপে যাবে, এবং সেই যখনই জ্যোতিষীর ঘাড়ে চেপে যাবে, দেখুন বিধাতার ভাগ্যে লেখা আছে, বিধাতাকে যদি বিশ্বাস করেন অবশ্যই মানতে হবে। বিধাতা লিখে দিয়েছে আপনার ভাগ্যে কি হতে পারে, সেই ভাগ্যটাকে তার উপরে এই পেন কলম যাই বলুন এটা চালিয়ে জ্যোতিষী কিন্তু আপনার ভাগ্যটাকে নির্ধারণ করে দিচ্ছে। এই কারণের জন্য জ্যোতিষীরা কিন্তু বড়লোক হতে পারে না বা ধনী হতে পারে না, বা যদি কেউ বড়লোক হয়ে থাকে তার সেই নানান রকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা দিয়ে এবং টাকা পয়সা মিথ্যে কথা বলে বুজরুকি দিয়ে সে ধনী হয়েছে।
হচ্ছে। অতএব এগুলো বুঝতে হবে। অতএব জ্যোতিষী কিন্তু মানে সবাই সাবজেক্ট মনে করেন, আমি মনে করি জ্যোতিষীকে সাবজেক্ট মনে করলে হবে না, এটাকে ধ্যান, তপস্যা, জ্ঞান, চিন্তা ভাবনা, গুরুজনদের আশীর্বাদ এইসব নিয়ে হচ্ছে জ্যোতিষী। অতএব এইগুলোকে বিচার বিবেচনা করলে দেখা যাবে যে সঠিক এটার দিকটা ভালো। দর্শক বন্ধুরা, আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বুঝেই গেছেন যে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, তিনি কিন্তু অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে জ্যোতিষটাকে করেন। জ্যোতিষটাকে তিনি কিন্তু ব্যবসা বলে মনে করেন না, এবং জ্যোতিষটাকে যাতে মানুষের ভালোর কাজে লাগানো যায় তার জন্যই তিনি কিন্তু চেষ্টা করছেন এবং বহু বছর ধরে করছেন, এবং বহু মানুষ ওনার কাছে গিয়ে উপকৃত। আপনি একজন জ্যোতিষীর কাছে গেলেন এবং সেই জ্যোতিষীর কাছে কোনো আন্তরিকতাই আপনি পেলেন না, এবং আপনি 2 মিনিটের মধ্যে দেখা আপনার কমপ্লিট হয়ে গেল, সেটা কিন্তু কখনো একটা জ্যোতিষ বিচার হয় না। যিনি 2-3 মিনিটের মধ্যে একটা এরকম খাতা নিয়ে তার মধ্যে 2-3টে কিছু লিখে দিলেন, আপনাকে স্টোন লিখে দিলেন, কিছু প্রতিকার লিখে দিলেন, ব্যাস আপনার হয়ে গেল, পরের জন চলে আসলো, এটাকে বলে ব্যবসা। এই ব্যবসাটা উনি কিন্তু করেন না, এবং এগুলোকে উনি কিন্তু রীতিমতন অপছন্দ করেন। তার জন্য উনি অত্যন্ত সততার সঙ্গে এই কাজটি করেন বলেই ওনার কাছে যারা আসেন তারা প্রত্যেকে কিন্তু ভালো রয়েছেন, এবং অত্যন্ত সহজ কথাকে উনি কিন্তু খুব সহজভাবেই বুঝিয়ে দেন। শুধু শুধু একটা জটিল মানে জিনিস আপনার মাথায় ঢুকিয়ে দেওয়াটাকে উনি কিন্তু ভীষণভাবে অপছন্দ করেন। তাই জন্য জ্যোতিষের যে শক্ত শক্ত কথাগুলো এই অনুষ্ঠানে কিন্তু কখনো হয় না, তার কারণ আমার আপনার মাথার উপর দিয়ে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, কারণ আমরা তো সাধারণ মানুষ, তাই না? সুতরাং যেটা আপনার দরকার, যে জিনিসটা করলে আপনি ভালো থাকবেন, খুব সহজভাবে তিনি কিন্তু আমাদের সুন্দর করে বুঝিয়ে দেন। আর তার জন্যই তো এই অনুষ্ঠানে এত ফোনের ঝড়, তার জন্যই তো ওনার চেম্বারে এত মানুষের ঢল। আপনারা অবশ্যই ওনার যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলো রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। আমি নিশ্চয়ই বলবো ওনাকে কোথায় পাচ্ছেন, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন, আমরা আমাদের প্রথম বন্ধুকে আজকে দেখে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমাদের দুজনের তরফ থেকেই। কে বলছেন বলুন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম কি? সঞ্চল ভৌমিক। আর একবার? সঞ্চল ভৌমিক। কাঞ্চন ভৌমিক। কাঞ্চন ভৌমিক। আচ্ছা, কাঞ্চন ভৌমিক? না না, চঞ্চল। চঞ্চল ভৌমিক। চঞ্চল ভৌমিক, আচ্ছা আচ্ছা, একটু পরিষ্কার করে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা চঞ্চল বাবু, আপনি কি নিজের সম্বন্ধেই জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 7/11/76। আর একবার? 7/11/76। 7/11/1976। হ্যাঁ, আপনি সময়টা বলুন। সকাল 8:10 মিনিট। সকাল 8:10। জন্মস্থান কোথায় আপনার? হাওড়া। আচ্ছা, আপনি কি জানতে চান একটু বলুন। সকাল 6টা। আচ্ছা, সকাল 6টা কত বললেন? সকাল 8:10 মিনিট। 8:10। সকাল 8:10, জন্মস্থান হচ্ছে হাওড়া। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে জানতে চাইছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন আপনাকে। আর ততক্ষণ আমি একটু বলে দিই যে আমার কাছে আরেকটি নাম্বার রয়েছে, এই নাম্বারটি সবাই আমার মুখে শুনেই নোট ডাউন করে নিন। 7501231550। আবার বলে দিই, 7501231550। বাদ বাকি দুটো নাম্বার আপনারা কিন্তু টিভি স্ক্রিনে একটা রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলছি, আপনার বিবাহিত জীবনটাকে একটু বলে দিই, এটা কিন্তু খুব ডিস্টার্ব আছে বিবাহিত জীবনে। বিবাহ নাও হতে পারে এই টাইমের জন্য, বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, আর যদি হয়ে থাকে খুব ঝামেলা হবে। আর কর্মজীবনটা আপনার কিন্তু খুব ভালো আছে। এখন এই মুহূর্তের জন্য মাথা গরম করছেন আপনি, প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে আপনার। আর আপনার স্মরণ শক্তির দিকটা খুব ভালো, মানে খুব মনে রাখতে পারেন আপনি, মানে ভোলেন না চট করে। দান ধ্যানের প্রতি খুব ওস্তাদ লোক আপনি, খুব দান ধ্যান করছেন আপনি। তো বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও যাচ্ছেন, টাকা পয়সা তারা দেওয়ার আগে আপনি বের করে ফেলছেন, এই জিনিসগুলো করছেন। একটু বাঁচান, অর্থ একটু কম খরচা করুন, তাহলে ভালো দিকে আসবে। আর কর্মজীবনটা আপনার ভালো আসছে সামনে, এখনো 2-3 মাস একটু অপেক্ষা করতে হবে আপনাকে। আচ্ছা চঞ্চল বাবু, এবারে আপনি একটু বলুন যে উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সাথে আপনি নিশ্চয়ই অনেক টাকা বাইরে পড়ে আছে। দেখেছেন, উনি কিন্তু বললেন সেটা। একটু আটকা পাবেন এখন এই মুহূর্তে, একটু ডিস্টার্ব হবে 2-3 মাস আরো। হ্যাঁ পাবেন, কিন্তু 2-3 মাস এখনো ডিস্টার্ব আছে আপনার।
2-3 মাস একটু ডিস্টার্ব আছে। কিন্তু আপনার কর্মক্ষেত্র ভালো রয়েছে, আর উনি যেটা বললেন যে একটু সমস্যা কিন্তু দাম্পত্য জায়গায় রয়েছে, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় আচ্ছা, তার মানে দেখুন এই যে কলহটা ছিল, কলহটা যে ছিল আরে বাবা, আচ্ছা দেখুন আপনি আশ্চর্য হয়ে গেলেন না যে আপনার চার্ট দেখে উনি এই কথাটা বললেন? এটাই হচ্ছে ওনার প্রেডিকশন। ওনার প্রেডিকশন কথা বলে। এই অনুষ্ঠান যারা দেখেন তারা প্রত্যেকে জানেন যে ওনার প্রেডিকশন মানুষকে আশ্চর্যান্বিত করে দেয়, যে কিভাবে উনি এখান থেকে বলে দেন। এখান থেকে তো তাও তাৎক্ষণিকভাবে, পুরো বিচার উনি করতে পারছেন না, তাই না? ঠিক আছে চঞ্চল বাবু, আপনি সঙ্গে থাকুন। আর আপনার যদি মনে হয়, হ্যাঁ ওয়েলকাম, আপনার যদি মনে হয় যে আপনি আরো বিস্তারিতভাবে জানবেন, একটা প্রপার গাইডলাইন পাবেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন, সেক্ষেত্রে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করতেই পারেন দমদম চেম্বারে। দমদমে ওনার চেম্বার রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রচুর ফোন কিন্তু ঢুকে গেছে, কিন্তু তার আগে আমি একটুখানি অ্যাড্রেস গুলো বলে দেবো। প্রথমত হচ্ছে জিরাটে ওনার বাড়ি, সুতরাং জিরাট চেম্বার যারা ভিজিট করতে পারবেন তাদের ক্ষেত্রে ভীষণভাবেই মানে ভালো আর কি। তো জিরাটে ওনার বাড়ি। বর্ধমানের মানুষরা আসতে পারছেন, হুগলির মানুষরা আসতে পারছেন, কাটোয়া যারা থাকছেন বা কাটোয়ার দিকে যারা থাকছেন তারা আসতে পারছেন, জিরাটে আপনারা চলে আসুন। এছাড়াও বনগাঁতে ওনার চেম্বার রয়েছে, প্রপার বনগাঁয় ওনার চেম্বার রয়েছে, মালদা টাউনে ওনার চেম্বার রয়েছে, মেদিনীপুরে ওনার চেম্বার রয়েছে। আর কলকাতার বন্ধুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু একমাত্র দমদমে ওনাকে পাচ্ছেন। ঠিক কবে, কোথায়, কখন পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারে আপনাদের ফোন করে নিতে হবে। যখন বুকিং করবেন তখন আপনারা ফোন করে নেবেন। জানবেন যে আমি একজন ভালো মানুষের কাছে আসছি, একজন আন্তরিক মানুষের কাছে আসছি, যিনি সৎ এবং নিষ্ঠার সঙ্গে জ্যোতিষটাকে আর কি মানুষের কাজে লাগাচ্ছেন। সুতরাং এইটা ভেবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্ভয়ে আপনারা কিন্তু চলে আসবেন ওনার চেম্বারে। আর একজন বন্ধুকে নিয়ে নেব। আচ্ছা, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন। আচ্ছা, নাম কি? আমার নাম রঞ্জন নায়ক। রঞ্জন নায়ক, আচ্ছা রঞ্জন বাবু বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 15/11/1983। 15/11/1983। 15/11/1983, ঠিক আছে। সময়টা? ভোর 3:45। ভোর 3:45, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার রঞ্জন বাবু? বর্ধমানে জন্ম। 15/11/1993, 3:45। 1983, আচ্ছা 3:45 ভোর। আচ্ছা, বর্ধমানে। আপনি কি জানতে চান? আমার কতদিনের মধ্যে মানে বিবাহ হবে, আর ওইটা রান্নার হচ্ছে আমাদের বাচ্চার কোনো প্রবলেম আছে নাকি জানার যেটা দিতে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনে নিন। আপনার তো বিবাহ ক্ষেত্রে বাধা হয়ে রয়েছে, বিবাহ বেঁধে রেখেছে। আপনি অন্য কোথাও গেলে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে, ওই বাড়ি থেকে আপনার বিবাহ ঠিক হবে না। বাড়ি ডিস্টার্ব আছে, বাড়ি আপনার ডিস্টার্ব আছে। বাড়ি ডিস্টার্ব করা আছে আপনার, ওই বাড়ি থেকে আপনার বিয়ে হবে না। আপনার 41 বছর প্লাস বয়স, আপনার মা অসুস্থ। আপনার মা অসুস্থ তো? হ্যাঁ, আর আপনার দিকটা দেখুন, আপনার বাবার কিন্তু কোনো বড় ক্ষতি হতে পারে, একটু সাবধান। আপনাদের বাড়িতে কোনো বড় ধরনের, হ্যাঁ বলে দিচ্ছি, বাড়িতে কোনো বড় দুর্ঘটনা ঘটে গেছে 5-10 বছরের মধ্যে। আচ্ছা, ঘটেছে বাড়িতে কোনো বড় দুর্ঘটনা? বাড়িতে বড় দুর্ঘটনা বলতে বাড়িতে কি দুর্ঘটনা হয়নি, এমনি ওনার বাথরুম তো ক্ষতি করা আছে, কিন্তু এই মধ্যে করা নেই। তাহলে আপনার আশেপাশে কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে, দেখুন আপনি ফলো করে। হ্যাঁ, আপনার বাড়িতে যদি ডিস্টার্ব না হয়ে থাকে, আশেপাশে গলায় দড়ি দিয়ে মারা গেছে কেউ, দেখুন। আশেপাশে গলায় দড়ি দিয়ে মানে কতদিনের মধ্যে? এটা ধরুন এই 6 মাস 1 বছরের মধ্যে ঘটনা ঘটেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বাড়ির আশেপাশ থেকে ডিস্টার্বটা আসছে, ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, আপনার বিয়ে আটকে গেছে, ওখান থেকে কিছু কাজ করা আছে আপনার, আর মাথা গরম আপনার। ক্ষতি করা আছে, আপনি কোনো শুভ কর্মে আপনি আগাতে পারবেন না। বাড়িতে কোনো শুভ কর্ম করতে গেলে বাধাপ্রাপ্ত হবে আপনার, আর ঋণগ্রস্ত হবেন আপনি। টাকা পয়সা আপনার এই মুহূর্তের জন্য ঢুকবে না, একটু ধার দেনায় জর্জরিত হয়ে যাবেন।
আপনাদের বাড়ি থেকে কোনো শুভকর্ম আপনাদের হচ্ছে না, আর আপনি হুটপাট মাথা গরম করে ফেলছেন। পারলে আপনার পিতামাতার একটু সেবা করুন ভালো করে, আর কোনো তন্ত্রক্রিয়া বা জ্যোতিষ দ্বারা সেটাকে বাড়িটাকে আগে ঠিক করুন। বড় ধরনের ডিস্টার্ব হয়ে রয়েছে, আপনি কোথাও অন্য কোথাও গিয়ে পারলে মানে অন্য বাড়ি থেকে আপনি দেখাশোনা করুন, আশা রাখা যে আপনার বিয়ে ঠিক হবে। আচ্ছা আচ্ছা, মানে ওই বাড়িতে কিন্তু ডিস্টার্বটা উনি দেখতে পাচ্ছেন। আপনি বর্ধমানে কোথায় থাকেন? আমি বর্ধমানের রাজবাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনি জিরাটে চলে আসতে পারেন। জিরাটে কিন্তু ওনার চেম্বার রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিরাট নাম শুনেছেন তো, বলাগড় জিরাট? হ্যাঁ হ্যাঁ জিরাটে ওনার চেম্বার রয়েছে। সেক্ষেত্রে আপনি বা আপনারা যারা ওনার কাছে আসতে চাইছেন, দেখুন দুটো নাম্বার যাচ্ছে 6296473065 এবং 8016626469, এই দুটো নাম্বার নোট ডাউন করে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। পর ফোন রয়েছে, আমি চেষ্টা করি একটুখানি আরেকটি ফোন নেবার, হ্যাঁ, কারণ সকলেই চাইছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়ের সঙ্গে একটু কথা বলে নিজের সম্বন্ধে জানবার। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ পুরুলিয়া থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ পুরুলিয়া। পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ পুরুলিয়া সম্পর্কে জানি। নিজের সম্পর্কে জানবেন। বলুন আপনার নাম কি? হ্যাঁ সৌরভ সরকার। সৌরভ সরকার। বলুন ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 23/12/1997। 23/12/1997। হ্যাঁ সকাল 8:43। সকাল 8:43। হ্যাঁ জন্মস্থান কোথায় আপনার? হ্যাঁ পুরুলিয়াতে। পুরুলিয়াতে জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ অনুষ্ঠান খুব ভালো লাগছে। ভালো লাগবার মতনই অনুষ্ঠান এটি। আমি প্রথম দিনই চেষ্টা করছি, লাইনটা খুব বিজি। হ্যাঁ, প্রচুর বন্ধু রয়েছেন, আপনার লাগ ভালো যে আমি আপনার ফোনটি ধরলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ মানে ব্যাপার আছে, জানবো শরীর স্বাস্থ্য আর ক্যারিয়ার নিয়ে। শরীর স্বাস্থ্য আর ক্যারিয়ার নিয়ে আপনি জানতে চাইছেন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা। বলছি আপনার বিবাহ মানে যে কটা ফোন এসে তাই তো দেখছি বিবাহের ক্ষেত্রে বেশি বাধাপ্রাপ্ত সবগুলো রয়েছে। আপনারও তো বিবাহের ক্ষেত্রে আটকা পড়ে রয়েছে। আচ্ছা, আর আপনার তো শরীর স্বাস্থ্য খারাপ যাবে না, ঠিকই আছে। আপনার ডান পায়ের কোনো সমস্যা হতে পারে, পড়ে টরে গিয়ে ভেঙেছেন হয়তো পা। না ওটা নেই, না ওটা নেই, মানে আমার শরীরে মানে হ্যাঁ, আপনার পায়ে কিন্তু ডান পায়ে কোনো আঘাত পেতে পারেন আপনি কিন্তু সচেতন থাকবেন এই বিষয়ে। এই 7-8 মাসের মধ্যে কোনো ঘটনা ঘটতে পারে ডান পায়ের সম্পর্কে, অতএব গাড়ি ঘোড়া চালালে একটু সাবধানে চলবেন, কারণ আপনার ডান পায়ের দিকটায় আমি দেখতে পাচ্ছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার চান্স আছে, একটু সাবধানে থাকবেন। আর এমনি সব দিকে ঠিক আছে, অর্থ যশ মান এখন আপনার তো খুবই ভালোই তো আছে। আপনার ডিস্টার্ব কিছু নেই, শুধু বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব। আচ্ছা, হ্যাঁ তো কর্ম মানে যেখানে কাজ মানে হ্যাঁ হ্যাঁ, আপনার কর্মজীবনটা খুব ভালো আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তের জন্য আপনার যেটা বড় ডিস্টার্ব, বিবাহ ক্ষেত্রটাই ডিস্টার্ব রয়েছে, বিয়ে থার ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, উনি যে ডিস্টার্বটা বেশি দেখছেন সেটা কিন্তু উনি উল্লেখ করে দিলেন, আর আপনার কর্মজীবন কিন্তু খুব একটা খারাপ নেই, ঠিক আছে? আর এর থেকে যদি বিস্তারিত ভাবে আপনি জানতে চান বা ওনার কাছে বিচার করাতে চান, আপনি পুরুলিয়া থাকেন, আপনার পক্ষে কলকাতায় আসা অসুবিধা হলে আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং বিচার পেতে পারেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা অনলাইনে চাইছেন, যারা দূরত্বজনিত কারণে আসতে পারছেন না বা শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না বা বয়সজনিত কারণে ওনার কাছে এসে পৌঁছতে পারছেন না, কিন্তু অদম্য ইচ্ছে যে ওনার কাছে এসেই বিচারটা করবার, কারণ একটা নির্ভুল বিচার আপনারা চাইছেন, তো সেক্ষেত্রে ওনার কাছে হয়তো মানে একদম সান্নিধ্যে আসতে না পারলেও আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত বিচারটা পেয়ে যাবেন। সেই বিচার আপনার জন্মছক হতে পারে, সেই বিচার জোটক বিচার হতে পারে, যে কোনো বিচার হতে পারে, বাস্তু বিচার হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু একটু ফোন করে জেনে নিতে হবে এবং প্রসেসটা একটু প্রসেস পদ্ধতি রয়েছে, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন, ঠিক আছে? সুতরাং অনলাইনের বন্ধুরা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যারা ওনার চেম্বারে আসতে পারছেন তারা তো লাকি, তারা একদম চেম্বারে চলে আসুন। চেম্বার রয়েছে জিরাটে, চেম্বার রয়েছে বনগাঁয়, মালদায় রয়েছে, মেদিনীপুরে রয়েছে এবং দমদমে রয়েছে। আর একজন বন্ধু রয়েছেন, আমরা একটু দেখে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন?
কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন, আপনার নাম কি? আপনার কথাটা না ঠিক বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলতে হবে। গণেশ হালদার। আচ্ছা, একটু জোরে বলবেন, ডেট অফ বার্থ পরিষ্কার করে। তাহলে ছেলের নামটা বলুন, ছেলের নামটা বলুন। অনিমেষ হালদার। আচ্ছা, আচ্ছা। অনিমেষ হালদার, ডেট অফ বার্থ বলুন। 7/10/1995। ঠিক আছে, সময়টা বলুন। দুপুর 12:30। ঠিক আছে, জন্মস্থান কোথায়? আচ্ছা, সেটা কি মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে। আচ্ছা, ছেলের বিষয়ে কি জানবেন? ক্যারিয়ারের সম্বন্ধে জানবেন। 12টা কত বললো? 12:30। রাশি লগ্ন জানবেন বলছেন? রাশি লগ্ন জানবেন? 12:30 কি রাত্রি? হ্যাঁ দুপুর। তাহলে কি বললেন এখন আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনুন আপনি শুনুন। রাশিটা জানবেন। হ্যাঁ নমস্কার। ছেলের হচ্ছে মীন রাশি। ছেলের মীন রাশি, বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব, ছেলে মাথা গরম, আপনাদের সঙ্গে আচরণ ঠিক করবে না, হুটপাট মাথা গরম করে ফেলবে ছেলে হুটপাট মাথা গরম করে ফেলবে। আর ছেলে একটু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ক্ষতি হতে পারে ছেলের। আর এমনিতে বাইরে তো খুবই হিরো আছে ছেলে, কোনো ডিস্টার্ব দেখতে পাচ্ছি না আমি ছেলের। কিন্তু আপনার ক্ষেত্রে একটু ছেলে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের সঙ্গে একটু আচরণ খারাপ করবে। আর ছেলের বিবাহ ক্ষেত্রেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, কর্মজীবনটা একটু ডিস্টার্ব দেখছি আমি, খুবই ডিস্টার্ব হয়ে রয়েছে কর্মজীবনটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কর্মজীবনটা ডিস্টার্ব হয়েছে, কিন্তু এর পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এখন এই মুহূর্তের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, আর শরীরও খুব ভালো যাবে না। হ্যাঁ হ্যাঁ, আর ছেলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, পড়ে গিয়ে হাত পা ভেঙে চুরে ফেলতে পারে, এরকম কোনো ব্যাপার হতে পারে। বেশি গাড়ি ঘোড়া চালাতে দেবেন না, গাড়ি ঘোড়া বেশি চালাতে দেবেন না, একটু ডিস্টার্ব আছে ছেলের, পড়ে ঠরে গিয়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। শুনে নিয়েছেন তো? ছেলের সম্বন্ধে কিন্তু আপনাকে বেশ সচেতন করলেন উনি, ঠিক আছে? কারণ কিছু সচেতনতা দরকার। যাকে বলে ফাড়া বোঝেন তো? আচ্ছা আচ্ছা, সেটা কিন্তু রয়েছে ছেলের ক্ষেত্রে। আর বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব ছেলের। আর গোপন শত্রু থাকবে, বন্ধু বান্ধব থেকে একটু কম মানে মিশতে বলবেন বন্ধু বান্ধবের সঙ্গে, তাহলে ডিস্টার্ব হতে পারে। ঠিক, মানে ছেলের দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, কারণ উনি কিন্তু বেশ কিছু জিনিস বা বেশ কিছু সমস্যা ছেলের চার্টে বা অনিমেষের চার্টে কিন্তু দেখতে পেয়েছেন। তো এবার যদি আপনার মনে হয় যে আপনি মুর্শিদাবাদে থাকেন, তো আপনিও কিন্তু অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। চাকরি যোগ রয়েছে না, চাকরি যোগ রয়েছে, চাকরি হবে। আচ্ছা, চাকরি হবে, ভালো যোগ রয়েছে ওইসব ক্ষেত্রে, কিন্তু এখন এই মুহূর্তের জন্য একটু বাধাপ্রাপ্ত আছে। হ্যাঁ নিশ্চয়ই শুনে নিয়েছেন। পর ফোন, আবারও একটি ফোন আমি একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন বলুন। নিশ্চয়ই বলবেন, আপনি লাইভেই রয়েছেন, আপনি বলুন কোথা থেকে ফোন করছেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে কি জানবো। নাম বলুন মেয়ের। মেয়ের নাম দীপিকা ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2/10/93। 2/10/93। আচ্ছা, 2/10/93, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা আচ্ছা 10:25 থেকে 10:30টার মধ্যে সকাল। হ্যাঁ সকাল। আচ্ছা আচ্ছা, কল্যাণী হসপিটাল। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমাদের সময়টাও একদম শেষ হয়ে গেছে, উনি ছোট্ট করে বলে দিচ্ছেন। তবে আপনাকে আমি এখান থেকে একটা উপকার করতে পারি। আপনি বনগাঁতে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, বনগাঁয় ওনার চেম্বার রয়েছে। এটা কিন্তু একটা বিরাট সুখবর বনগাঁবাসীদের জন্য, বা যারা বনগাঁ লাইনে থাকেন তাদের ক্ষেত্রে একটা বিশাল সুখবর, বিরাট সুখবর যে বনগাঁতে, একদম প্রপার বনগাঁতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, মেয়ের চাকরি হবে, কিন্তু মেয়ের তো শরীর খারাপ, পেটে ব্যথা হচ্ছে, পায়ে যন্ত্রণা, এগুলো তো খুবই হয়, মাঝে মাঝে লেগে থাকে। পেটে কোনো অপারেশন হতে পারে? অপারেশন হয়েছে?
পেটের কোনো অপারেশন হয়েছে? স্টোন টোন হ্যাঁ, পেটের প্রবলেম কিন্তু সেটাও তো ভীষণ একটা দেখা যাচ্ছে। operation। আর পায়ের যন্ত্রণা এইসব থাকবে। চাকরি কিন্তু এর রয়েছে, আচ্ছা আচ্ছা। এর বেশি খাটতে পারছে না, শরীর খারাপ বলে বেশি ছুটতে পারছে না, শরীরে জোর পাচ্ছে না, কমজোরি হয়ে যাচ্ছে। আর তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উনি বললেন যে শরীরটা কিন্তু একদম ভালো যাচ্ছে না। কিন্তু আজকে আর আপনার সঙ্গে আমরা কথাটা এগোতে পারলাম না, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে। তার জন্য প্রচুর বন্ধু ছিলেন এখনো পর্যন্ত, প্রচুর বন্ধু, তাদের কারোর সাথেই কথা বলতে পারলাম না। কিন্তু তাদেরকে বলবো যে আপনারা ওনার কাছে পৌঁছাবার চেষ্টা করুন, চেম্বারে চলে আসুন, তাহলে দেখবেন আপনাদের যে মনের আশাগুলো সমস্ত কিছু কিন্তু কিন্তু পূরণ হয়ে যাবে সুন্দরভাবে। এবং একটা এমন মানুষের কাছে আসবেন যিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সঙ্গে এই বিদ্যাটি করে থাকেন। সুতরাং অবশ্যই আপনারা চলে আসার চেষ্টা করুন, ভালো থাকবেন এবং নিজের প্রিয়জনকেও ভালো রাখতে পারবেন। আমাদের অনুষ্ঠানে এখন তো একদম শেষ, সুতরাং আমরা আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে আবারও ফিরে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সকলের নমস্কার। একদমই তাই।